এর মূল বিষয় হলো মৃত্যু। আজকে মূল বিষয় কি? মৃত্যু। মরণ তো সবার হবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, মরণ সবারই হবে। একদিন আগে একদিন পরে, 1 মিনিট আগে 1 মিনিট পরে, 1 ঘন্টা আগে 1 ঘন্টা পরে, 24 ঘন্টা আগে 24 ঘন্টা পরে, 1 মাস আগে 1 মাস পরে, 1 বছর আগে 1 বছর পরে, যে কোনো না যে কোনো সময় মৃত্যু হবেই। মৃত্যুকে মাইনাস করতে পারবেন না কেউ, কিন্তু মৃত্যুকে মাইনাস করতে পারবে না। নাস্তিক, মুরতাদ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যত ধর্মের উপরে যত লোক আছে, যারা আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, কবরের আযাবকে অস্বীকার করে, জান্নাত অস্বীকার করে, জাহান্নাম অস্বীকার করে, কিয়ামত অস্বীকার করে, হাসরের ময়দান অস্বীকার করে, এদেরকে কি বলা হয়? নাস্তিক। এদেরকে কি বলা হয়? মাশাআল্লাহ, এদেরকে নাস্তিক বলা হয়। কিন্তু নাস্তিক সব অস্বীকার করলেও মৃত্যু কখনো অস্বীকার করে না। কথা কোন ঠিক না বেটি? মৃত্যু কখনোই অস্বীকার করে না, কারণ মৃত্যু তাদের হবে, এটাই তারা চিরসত্য মনে করে। তো আমরা তো মুসলমান, আমরা তো মৃত্যু বিশ্বাস করি, করি কি করি না? জোরে কর। মৃত্যুর উপর যদি ঈমান যদি আমরা না আনি, তাহলে আমরা বেঈমান। ঈমানদারের বৈশিষ্ট্য হলো, ঈমানে মুফাসসালের মধ্যে আসছেন 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে। আপনি যদি 7টা জিনিসের মধ্যে একটা যদি অস্বীকার করেন, আপনি বেঈমান। আর ঈমানদার হতে হলে 7টাই আপনাকে মানতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? একটা অস্বীকার করবেন, বেঈমান। আর ঈমানদার হতে হলে 7টাই মানতে হবে। এর মধ্যে একটা হলো মৃত্যুর পরে পুনরায় আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কোন না ভাই, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই আয়াতটা আমাদের পরিচিত আয়াত না? পরিচিত আয়াত কি না? মিনহা খলাকনাকুম, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আমরা সবসময় মাটি, একটা কবরবাসী যখন হয়, একটা লোক কবরে দেওয়ার পর একটা লোকের কবরে 3 মুষ্টি মাটি যখন আমরা হাতের মুষ্টি করে দেওয়া হয়, এই দোয়াটা আমরা পড়ি। মূলত এটা কিন্তু কোরআনের আয়াত। এটা কিসের আয়াত? জোরে কোন, আরো জোরে কোন। আস্তে কবেন, 3 বার বলাবো, জোরে কবেন 1 বার বলাবো। দেখেন কোনটা লাভ আর কোনটা লস। 3 মুষ্টি মাটি যখন আমরা দিই, এই দোয়াটা পড়ি, এই দোয়াটা শুধু দোয়া না, এটা কোরআনের আয়াত। এর অর্থ হলো, তুমি মাটির মধ্যে ছিলে, মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, এই মাটির মধ্যে তোমাকে দেওয়া হলো, পুনরায় মাটি থেকেই তোমাকে আবার বের করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আবার বের করবে। এই জন্য বলা হয় যে তোমার মরণ হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পথে পালাও, সেতায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পথে পালাও, সেতায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চলে ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। ভেঙে যদি মেলা যায় আর কখনো জমে না। এর অর্থ আমি অনেক কষ্ট করে বের করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এই যে দুনিয়াতে আমরা এসেছি,
মনে হয় মেলার মতো আমরা গান বাজনা করতেছি, কিন্তু এর মধ্যে থেকে যদি একটা লোক যদি দুনিয়ার বুক থেকে যদি চলে যায়, ওর মেলা গান বাজনা সব আনন্দ উৎসব সব কিন্তু শেষ হয়ে যায়। কারণ এই যে রূহটা বের হয়ে গেল তার সবকিছু কিচ্ছা খতম। ঠিক কিনা জোরে কোন? ও মুমিন ভাই, ভালো করে কথাটা বুঝতে হবে, আমি বোঝানোর জন্য বলতেছি। কারণ আমাদের সবার কিন্তু মরণ হবে। আমরা মরণ থেকে বাঁচার জন্য যদি আসমান পর্যন্ত সিঁড়ি যদি বানাই, সিঁড়ি যদি আমরা বয় বয় যদি আসমান পর্যন্ত উঠি, আজরাইল আলাইহিস সালাম আমার পিছে পিছে উঠতে পারবে, তার কোনো কষ্ট হবে না। আমার যদি কষ্ট হয় তার এক চিল পর্যন্ত কষ্ট হবে না। আর পাওয়ার শক্তি দিয়েছেন একমাত্র আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দিয়েছেন একমাত্র আল্লাহ, এই ক্ষমতা আল্লাহর। একটা কিতাবের মধ্যে সেই দিন পরে দেখলাম যে গোটা পৃথিবী আসমান আর জমিন আজরাইলের কাছে একটা গাবলার মতো, গাবলা চেনেন তো আপনারা, ডিশ ডিশ আমরা যেটাকে ভাত বাড়া বলা হয়, এই ডিশের সমতুল্য, ডিশের সমান গোটা পৃথিবী আসমান জমিন। তা আপনি কি মনে করেন আপনি দৌড়া কোথায় বালাবেন? হেলিকপ্টার নিয়ে কে, আমরা বিমান নিয়ে 90 মিনিটে গোটা পৃথিবী ভ্রমণ করে, এইরকম একটা বিমান নাকি শুনেছি বিজ্ঞানীরা বানিয়েছে। এই বিমানে উঠেও যদি আপনি পালানোর চেষ্টা করেন, এরপরেও আপনি পালাইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ও ঈমানদার, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুধু ভয় করলে হবে না, ইত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া তোমরা মরিও না। আপনারা বলেন তো এই হুকুমটা কে দিয়েছে? কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা বললেন যে মুসলমান না হয়ে মরিও না। এক জায়গায় আল্লাহ বললেন মরিও না, আর এক জায়গায় বললেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জিন ইনসানের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এক জায়গায় আল্লাহ এক রকম বললেন, আর এক জায়গায় আর এক রকম বললেন। এর কারণ কি? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো মরবে, অবশ্যই তোমরা মরণশীল, কিন্তু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মরিও না। আপনারা বলেন তো হুকুমটা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এজন্য মুসলমান হয়ে মরতে হবে। যদি আমরা মুসলমান যদি হয়ে যদি মরতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ও দুনিয়ার জমিনের মানুষ শুনো, যদি মুসলমান যদি হয়ে যদি তোমরা দুনিয়ার বুক থেকে যদি যেতে পারো, তোমাদের জন্য সরাসরি জান্নাতের ব্যবস্থা করেছি আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হওয়ার কিছু শর্ত আছে। একজন কালেমা পড়লো, এ ব্যক্তি ঈমানদার, কিন্তু আপনি নামাজ পড়লেন না, আপনি মুসলমান হতে পারলেন না। ইমামদের মত, প্রায় ইমাম, সব ইমাম বলেছে যারা নামাজ পড়বে না তারা তো কাফের। জোরে কান নাউজুবিল্লাহ। এটা ইমামগণদের মত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে যেহেতু সে কালেমা পড়েছে এই জন্য তাকে সরাসরি কাফের বলা যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে কোন ব্যক্তি যদি
একবার যদি কালেমা যদি ইয়াকিনের সঙ্গে যদি পড়তে পারে, ইবাদত বন্দেগী যদি কোনো কিছু নাও করে, আল্লাহ পাক কালেমার উসিলাতে তাকে মাফ করে দেবে। আর যদি কালেমার পাশাপাশি যদি ইসলামের হুকুম যা আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, রমজান মাসের রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আরো হুকুম আল্লাহর যত আছে সব হুকুম যদি আপনি পালন করতে পারেন, আপনি মুসলমান, মরতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রশ্ন হলো, একজন সরাসরি জান্নাতে আর একজন মার খেয়ে পিটন খেয়ে জান্নাতে। আমরা কি পিটন খেয়ে জান্নাতে যেতে চাই নাকি সরাসরি? সরাসরি। ভাই আমি একটা কথা বলি, একটা উদাহরণ দিই। আপনাদের এলাকার থেকে বাসে উঠলেন 2 জন লোক, একজনের কাছে ভাড়া আছে আর একজনের কাছে নাই। আমাদের এলাকায় নিয়ম, টিকিট কাটতে হয় আগে কাউন্টারে গিয়ে। টিকিট কাটার পরে ওই টিকিটটা পকেটে রাখে, গাড়ির মধ্যে বসে, টিকিট ছাড়াও একজন বসে, টিকিট নিয়ে একজন বসে। এইবার যার টাকা তোলার দায়িত্ব, ওই ব্যক্তি বারবার এসে কয় ভাড়া দেন, ভাই ভাড়া দেন। যার টিকিট আছে ওর তো বুকে বল আছে না নাই? কথা কন না কে? ওর বুকে বল আছে, ও হট করে বাই করে ভাই টিকিটটা ওর হাত নিয়ে আনেন। তার কি আর কোনো চিন্তা আছে? তার তো কোনো টেনশন না, ঢাকা যাওয়া কোনো ব্যাপার না। কথা কন ঠিক না বেটি? আর যার কাছে টিকিট নাই, এই ব্যক্তির অবস্থা কি? এই ব্যক্তির অবস্থা, ভাই দিচ্ছি, ভাই দিচ্ছি, এরকম করতে করতে সিরাজগঞ্জ পর্যন্ত গিয়েছে। যাওয়ার পরে এক পর্যায়ে টিকিট যখন দেখাতেই পারে না, এবার টিকিট নাই, তার টাকা দে। ভাই আমার কাছে টাকা নেই। ঘাড় ধরে আমাদের নাম, গাড়িতে নাম। সিরাজগঞ্জের রোডে নামাই দিছে। এইরকম ঘাড় ধাক্কা খাতে 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 আপ ডাউন করতে করতে ও ঢাকা পর্যন্ত পৌঁছছে। ওর ঢাকা যেতে লাগছে 10 ঘন্টা। আর যে ব্যক্তি টিকিট নিয়ে ঢাকা যাওয়ার নিয়ত করছে, ও 2 ঘন্টার মধ্যে গেছে। তাহলে বেশি লাগলো 8 ঘন্টা। কেন? তার পকেটে টাকাও নাই, টিকিটও নাই। কথা কন ঠিক না বেটি? কথা কন না কে? তার পকেটে কি নাই? টিকিটও নাই, টাকাও নাই। তো ঠিক তেমনি ভাবে যারা ইমানদার আর যারা মুসলমান, মুসলমান কাদেরকে বলা হয়? যারা ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে, তাদেরকে মুসলমান বলা হয়। ঈমান স্বীকার করার পর যত হুকুম আহকাম আছে, সব হুকুম আহকাম গুলো সেই ব্যক্তি সুন্দরভাবে মানলো, সুন্দরভাবে অর্জন করলো, ওই ব্যক্তি হলো মুসলমান। ও মুমিন, মুসলমান সরাসরি জান্নাতে যাবে, তার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর যেই ব্যক্তি শুধু ইমানদার, ওই রকম বাসের মধ্যে ধাক্কা খাইতে খাইতে ওই ব্যক্তি যেমন ঢাকা পৌঁছবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ওই ঈমান স্বীকার যেহেতু করেছে, যেহেতু আমল করে নাই, তার কারণে ও ফেরেশতার মার গুতা খাইতে খাইতে তারপরে এক পর্যায়ে জান্নাতে যাবে। দুনিয়ার সিস্টেম হলো 2 ঘন্টার কাছে 10 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছতে পারে, কোনো সমস্যা হয় না। কিন্তু কিয়ামতের সিস্টেম হলো এইটা 10 ঘন্টা না, কত ঘন্টা, কত দিন, কত বছর, কত 100 বছর জাহান্নামে খাটা লাগবে। ওটা শুধু জানে একমাত্র আমার আল্লাহ, আর অন্য কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? আর একজন জানে না, একমাত্র আল্লাহই জানে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের জন্য বললেন যে মরবে, অবশ্যই মরবে, কিন্তু মুসলমান হয়ে মরো। যদি মুসলমান হয়ে মরতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত। আর মুসলমান যদি না হইয়া যদি মরো, তোমার জন্য কিন্তু বড় বিপদ। ও মুমিন, আমরা মারা যাব এটাই সত্য, কিন্তু মারা যাওয়ার পরে আমরা কোথায় থেকে কিভাবে বাঁচবো, বাঁচার কোনো কায়দা নাই। কারণ আমরা কখনো বাঁচতে পারবো না। আল্লাহ যার হুকুম করেছেন অবশ্যই মরবে, এটাই কিন্তু বাস্তব কথা। কথা কোন ঠিক কিনা? এটাই বাস্তব কথা। যার মরণ হবে ও অবশ্যই মরবে। আপনি যদি মরার ভয়ে যদি কাঁচের ঘর তৈরি করেন, আপনি কি বাঁচতে পারবেন? কথা কন না কে? কিন্তু তাফসীরের মধ্যে আসছে বাঁচার জন্য কাঁচের ঘর তৈরি করছে। বাঁচার জন্য কি করছে? কাঁচের ঘর তৈরি করছে, তারপরেও বাঁচতে পারে নাই।
বাঁচবেন কেমনে? তাফসিরের মধ্যে, তাফসিরের কিতাবের মধ্যে ঘটনা আসছে, মুফাসসির হযরতরা তো ঘটনাগুলো লিখছে। এক বান্দি এক বাঁচার জন্য কাছের ঘর তৈরি করছে, এরপরেও বাঁচতে পারে না। কারণ অসম্ভব ব্যাপার, কারণ কে কখন মরবে আল্লাহ জানে। আর আল্লাহ যার হুকুম দিবে ও যত চেষ্টাই করুক। কোরআনুল কারীমের মধ্যে ৬৬৮৬ আয়াত আমরা সব কম বেশি জানি, কিন্তু ভাই ৬৬৮৬ আয়াত অনেকেই বলে এটা কম বেশি আছে, যেটাই হোক কোরআনের সব আয়াত যদি অস্বীকার করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটি কেউ অস্বীকার করতে পারবে না, কেউ পারবে না। মুফাসসির হযরতরা ঘটনা লিখছেন, আল্লাহর এক বান্দী, তার গর্ভে একটা বাচ্চা হয়েছে, বাচ্চা প্রসব করছে। প্রসব করার সঙ্গে সঙ্গে মহিলাটা ডাক দেয়, কয় এ গোলাম, একজন গোলাম ছিল, বালক গোলাম। গোলামের বয়স ৭-৮ বছর, সর্বোচ্চ ১০ বছর বয়স হবে। গোলামরে ডাক দেয়, রে গোলাম, আগুন নিয়ে আসো, আগুন। কারণ আপনারা জানেন প্রসব বেদনার সময় আগুন কিন্তু খুব উপকারী জিনিস। হযরতে মুসা আলাইহিস সালামের কন্যা, মুসা আলাইহিস সালামের স্ত্রী, যেই মুহূর্তে তার স্ত্রীর গর্ভে তার সন্তান মুসা পয়গম্বরের সন্তান যখন তার স্ত্রীর গর্ভে প্রসব বেদনা হচ্ছে, প্রসব বেদনা ওঠার পর হযরতে মুসা আলাইহিস সালাম আগুন আনার জন্য দৌড়াইতেছে, তুর পর্বতে দৌড়াইতেছে। এইবার তুর পর্বতের উপরে দেখে আগুনের মতো দেখা যায়। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তুর পর্বতের উপরে উঠলেন আগুন নেওয়ার জন্য। হযরতে মুসা আলাইহিস সালাম আগুন দেখতে পাইলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি আগুন মনে করো না, এখানে আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন এখানে আমি স্বয়ং আল্লাহ। যাও যাও, বনি ইসরাইলের কাছে যাও, দাওয়াত নিয়ে যাও। তাহলে এখানে বুঝেন, প্রসব বেদনার সময় আগুন খুব উপকারী জিনিস, আগুন কিন্তু খুব উপকার হয়। এবার বালক গোলাম আগুন আনার জন্য ঘর হইতে বাইর হয়েছে। বাইর হওয়ার পর একটা বুজুর্গ লোক দেখলেন, পাগড়ি, টুপি, জুব্বা সবকিছু তার পরনের মধ্যে। লোকটার চেহারাটা জান্নাতি চেহারার মতো। আমাদের সমাজের মধ্যে নাই যে দেখা যায় লোকের চেহারা অনেক সুন্দর, কালো হলেও ৫ ওয়াক্ত নামাজ যদি পড়ে তার চেহারা দিয়ে নূর চমকায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর টকটকি চেহারা, যে চেহারার মধ্যে ফুলের টোকা দিলে রক্ত বের হয়, এমন চেহারা। ইবাদত বন্দেগী না থাকলে ওই ব্যক্তি চেহারার আনন্দ উৎসব সব কিন্তু শেষ হয়ে যায়। কারণ এই যে রূহটা বের হয়ে গেল, তার সবকিছু কিচ্ছা খতম। ঠিক কিনা, জোরে কোন। ও মুমিন ভাই, ভালো করে কথাটা বুঝতে হবে, আমি বোঝানোর জন্য বলতেছি। কারণ আমাদের সবার কিন্তু মরণ হবে। আমরা মরণ থেকে বাঁচার জন্য যদি আসমান পর্যন্ত সিঁড়ি যদি বানাই, সিঁড়ি যদি আমরা বয় যদি আসমান পর্যন্ত উঠি, আজরাইল আলাইহিস সালাম আমার পিছে পিছে উঠতে পারবে, তার কোনো কষ্ট হবে না। আমার যদি কষ্ট হয়, তার এক চিল পর্যন্ত কষ্ট হবে না। আর পাওয়ার শক্তি দিয়েছেন একমাত্র আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দিয়েছেন একমাত্র আল্লাহ, এই ক্ষমতা আল্লাহ। একটা কিতাবের মধ্যে সেই দিন পরে দেখলাম যে গোটা পৃথিবী, আসমান আর জমিন আজরাইলের কাছে একটা গাবলার মতো। গাবলা চেনেন তো আপনারা? ডিশ আমরা যেটাকে ভাত বাড়া বলা হয়, এই ডিশের সমতুল্য, ডিশের সমান গোটা পৃথিবী, আসমান জমিন। তা আপনি কি মনে করেন আপনি দৌড়া কোথায় বালাবেন? হেলিকপ্টার নিয়ে কে, আমরা বিমান নিয়ে 90 মিনিটে গোটা পৃথিবী ভ্রমণ করে, এইরকম একটা বিমান নাকি শুনেছি বিজ্ঞানীরা বানিয়েছে। এই বিমানে উঠেও যদি আপনি পালানোর চেষ্টা করেন, এরপরেও আপনি পালাইতে পারবেন না। কথাগণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ও ঈমানদার, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুধু ভয় করলে হবে না, ইত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া তোমরা মরিও না। আপনারা বলেন তো এই হুকুমটা কে দিয়েছে? কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা বললেন যে মুসলমান না হয়ে মরিও না। এক জায়গায় আল্লাহ বললেন মরিও না, আর এক জায়গায় বললেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জিন ইনসানের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এক জায়গায় আল্লাহ এক রকম বললেন, আর এক জায়গায় আর এক রকম বললেন। এর কারণ কি? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো মরবে, অবশ্যই তোমরা মরণশীল, কিন্তু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মরিও না। আপনারা বলেন তো হুকুমটা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এজন্য মুসলমান হয়ে মরতে হবে। যদি আমরা মুসলমান যদি মরতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ও দুনিয়ার জমিনের মানুষ শুনো, যদি মুসলমান যদি তোমরা দুনিয়ার বুক থেকে যদি যেতে পারো, তোমাদের জন্য সরাসরি জান্নাতের ব্যবস্থা করেছি আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হওয়ার কিছু শর্ত আছে। একজন কালেমা পড়লো, এ ব্যক্তি ঈমানদার, কিন্তু আপনি নামাজ পড়লেন না, আপনি মুসলমান হতে পারলেন না। ইমামদের মত, প্রায় সব ইমাম বলেছে যারা নামাজ পড়বে না তারা তো কাফের। জোরে কান নাউজুবিল্লাহ। এটা ইমামগণদের মত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে যেহেতু সে কালেমা পড়েছে এই জন্য তাকে সরাসরি কাফের বলা যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে কোন ব্যক্তি যদি একবার যদি কালেমা যদি ইয়াকিনের সঙ্গে যদি পড়তে পারে, ইবাদত বন্দেগী যদি কোনো কিছু নাও করে, আল্লাহ পাক কালেমার উসিলাতে তাকে মাফ করে দেবে। আর যদি কালেমার পাশাপাশি যদি ইসলামের হুকুম যা আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, রমজান মাসের রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আরো হুকুম আল্লাহর যত আছে সব হুকুম যদি আপনি পালন করতে পারেন, আপনি মুসলমান। মরতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রশ্ন হলো, একজন সরাসরি জান্নাতে আর একজন মার খেয়ে পিটন খেয়ে জান্নাতে। আমরা কি পিটন খেয়ে জান্নাতে যেতে চাই নাকি সরাসরি? সরাসরি। ভাই আমি একটা কথা বলি, একটা উদাহরণ দিই। আপনাদের এলাকার থেকে বাসে উঠলেন দুইজন লোক, একজনের কাছে ভাড়া আছে আর একজনের কাছে নাই। আমাদের এলাকায় নিয়ম, টিকিট কাটতে হয় আগে কাউন্টারে গিয়ে। টিকিট কাটার পরে ওই টিকিটটা পকেটে রাখে, গাড়ির মধ্যে বসে, টিকিট ছাড়াও একজন বসে, টিকিট নিয়ে একজন বসে। এইবার যার টাকা তোলার দায়িত্ব ওই ব্যক্তি বারবার এসে কয় ভাড়া দেন ভাই, ভাড়া দেন। যার টিকিট আছে ওর তো বুকে বল আছে না নাই? কথা হন না কে? ওর বুকে বল আছে, ও হট করে বাই করে ভাই টিকিটটা ওর হাত নিয়ে আনেন। তার কি আর কোনো চিন্তা আছে? তার তো কোনো টেনশন না, ঢাকা যাওয়া কোনো ব্যাপার না। কথা কন ঠিক না বেটি? আর যার কাছে টিকিট নাই, এই ব্যক্তির অবস্থা কি? এই ব্যক্তির অবস্থা ভাই দিচ্ছি এরকম করতে করতে সিরাজগঞ্জ পর্যন্ত গিয়েছে। যাওয়ার পরে এক পর্যায়ে
টিকিট যখন দেখাতেই পারে না, এবার টিকিট নাই, তার টাকা দে। ভাই আমার কাছে টাকা নেই, ঘাড় ধরে আমাদের নাম, গাড়িতে নাম। সিরাজগঞ্জের রোডে নামাই দিছে, এইরকম ঘাড় ধাক্কা খাতে 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 আপ ডাউন করতে করতে ও ঢাকা পর্যন্ত পৌঁছছে। ওর ঢাকা যেতে লাগছে 10 ঘন্টা, আর যে ব্যক্তি টিকিট নিয়ে ঢাকা যাওয়ার নিয়াত করছে ও 2 ঘন্টার মধ্যে গেছে। তাহলে বেশি লাগলো 8 ঘন্টা কেন? তার পকেটে টাকাও নাই, টিকিটও নাই। কথা কোন ঠিক না বেটি? কথা কোন না কে? তার পকেটে কি নাই? টিকিটও নাই, টাকাও নাই। তো ঠিক তেমনি ভাবে যারা ইমানদার আর যারা মুসলমান কাদেরকে বলা হয়? যারা ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে, তাদেরকে মুসলমান বলা হয়। ইমান স্বীকার করার পর যত হুকুম হাকাম আছে, সব হুকুম হাকাম গুলো সেই ব্যক্তি সুন্দরভাবে মানলো, সুন্দরভাবে অর্জন করলো, ওই ব্যক্তি হলো মুসলমান। ও মুমিন, মুসলমান সরাসরি জান্নাতে যাবে, তার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর যেই ব্যক্তি শুধু ইমানদার, ওই রকম বাসের মধ্যে ধাক্কা খাইতে খাইতে ওই ব্যক্তি যেমন ঢাকা পৌঁছবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ওই ঈমান স্বীকার যেহেতু করেছে, যেহেতু আমল করে নাই, তার কারণে ও ফেরেশতার মার গুতা খাইতে খাইতে তারপরে এক পর্যায়ে জান্নাতে যাবে। দুনিয়ার সিস্টেম হলো 2 ঘন্টার কাছে 10 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছতে পারে, কোনো সমস্যা হয় না। কিন্তু কিয়ামতের সিস্টেম হলো এইটা 10 ঘন্টা না, কত ঘন্টা, কত দিন, কত বছর, কত 100 বছর জাহান্নামে খাটা লাগবে। ওটা শুধু জানে একমাত্র আমার আল্লাহ, আর অন্য কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? আর একজনও জানে না, একমাত্র আল্লাহই জানে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের জন্য বললেন যে মরবে, অবশ্যই মরবে, কিন্তু মুসলমান হয়ে মরো। যদি মুসলমান হয়ে মরতে পারো তাহলে তোমার জন্য জান্নাত। আর মুসলমান যদি না হইয়া যদি মরো, তোমার জন্য কিন্তু বড় বিপদ। ও মুমিন, আমরা মারা যাব এটাই সত্য, কিন্তু মারা যাওয়ার পরে আমরা কোথায় থেকে কিভাবে বাঁচবো, বাঁচার কোনো কায়দা নাই। কারণ আমরা কখনো বাঁচতে পারবো না। আল্লাহ যার হুকুম করেছেন অবশ্যই মরবে, এটাই কিন্তু বাস্তব কথা। কথা কোন ঠিক কিনা? এটাই বাস্তব কথা। যার মরণ হবে ও অবশ্যই মরবে। আপনি যদি মরার ভয়ে যদি কাছের ঘর তৈরি করেন, আপনি কি বাঁচতে পারবেন? কথা কন না কে? কিন্তু তাফসীরের মধ্যে আসছে বাঁচার জন্য কাছের ঘর তৈরি করছে। বাঁচার জন্য কি করছে? কাছের ঘর তৈরি করছে, তারপরেও বাঁচতে পারে নাই। বাঁচবেন কেমনে? তাফসীরের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা আসছে। মুফাসসির হযরতরা তো ঘটনাগুলো লিখছে। এক বান্দি এক বাঁচার জন্য কাছের ঘর তৈরি করছে, এরপরেও বাঁচতে পারে না। কারণ অসম্ভব ব্যাপার। কারণ কে কখন মরবে আল্লাহ জানে। আর আল্লাহ যার হুকুম দিবে, ও যত চেষ্টাই করুক। কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত আমরা সব কম বেশি জানি, কিন্তু ভাই 6666 আয়াত অনেকেই বলে এটা কম বেশি আছে। যেটাই হোক, কোরআনের সব আয়াত যদি অস্বীকার করেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াতটি কেউ অস্বীকার করতে পারবে না, কেউ পারবে না। মুফাসসির হযরতরা ঘটনা লিখছেন, আল্লাহর এক বান্দী, তার গর্ভে একটা বাচ্চা হয়েছে, বাচ্চা প্রসব করছে। প্রসব করার সঙ্গে সঙ্গে মহিলাটা ডাক দেয়, কয় এ গোলাম, একজন গোলাম ছিল, বালক গোলাম। গোলামের বয়স 7-8 বছর, সর্বোচ্চ 10 বছর বয়স হবে। গোলামরে ডাক দেয়, রে গোলাম, আগুন নিয়ে আসো, আগুন। কারণ আপনারা জানেন প্রসব বেদনার সময় আগুন কিন্তু খুব উপকারী জিনিস। হযরতে মুসা আলাইহিস সালামের কন্যা, মুসা আলাইহিস সালামের স্ত্রী, যেই মুহূর্তে তার স্ত্রীর গর্ভে তার সন্তান মুসা পয়গম্বরের সন্তান যখন তার স্ত্রীর গর্ভে প্রসব বেদনা হচ্ছে, প্রসব বেদনা ওঠার পর
হযরত মূসা আলাইহিস সালাম আগুন আনার জন্য দৌড়াইতেছে, তুর পর্বতে দৌড়াইতেছে, তুর পর্বতে দৌড়াইতেছে। এইবার তুর পর্বতের উপরে দেখে আগুনের মতো দেখা যায়। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তুর পর্বতের উপরে উঠলেন আগুন নেওয়ার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম আগুন দেখতে পাইলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, তুমি আগুন মনে করো না, এখানে আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। এখানে আমি স্বয়ং আল্লাহ। যাও যাও, বনি ইসরাইলের কাছে যাও, দাওয়াত নিয়ে যাও। তাহলে এখানে বুঝেন, প্রসব বেদনার সময় আগুন খুব উপকারী জিনিস, আগুন কিন্তু খুব উপকার হয়। এবার বালক গোলাম আগুন আনার জন্য ঘর হইতে বাইর হয়েছে। বাইর হওয়ার পর একটা বুজুর্গ লোক দেখলেন, পাগড়ি টুপি জুব্বা সবকিছু তার পরনের মধ্যে। লোকটার চেহারাটা জান্নাতি চেহারার মতো। আমাদের সমাজের মধ্যে নাই যে দেখা যায় লোকের চেহারা অনেক সুন্দর, কালো হলেও 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে তার চেহারা দিয়ে নূর চমকায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর টকটকি চেহারা, যে চেহারার মধ্যে ফুলের টোকা দিলে রক্ত বের হয়, এমন চেহারা। ইবাদত বন্দেগী না থাকলে ওই ব্যক্তি চেহারার মধ্যে নূর আসে না। দেখেই মনে হয় যে এটা ওই 10 নম্বরের কথা কোন, ঠিক না বেঠিক? ওই পাঠির লোক। যে সমস্ত ব্যক্তিরা অল টাইম গুনাহের কাজ করে, তাই গুনাহ করলে চেহারা দেখলেও বোঝা যায় এই ব্যক্তি গুনাহগার, আমল করলেও বোঝা যায় এই ব্যক্তি আমলকারী। কথা কোন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এইবার বালক গোলাম ওই ব্যক্তিকে দেখলেন, দেখার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুজুর্গ সালামের উত্তর দেয়া দিলেন। সালামের উত্তর দেওয়ার পরে এইবার সঙ্গে সঙ্গে বুজুর্গ ডাক দেখায়, এরা গোলাম কই যাও, কই যাও। গোলাম ডাক দেখায় যে আপনি কি দেখেন না, আপনি কি জানেন না তো আমার একটা মালিক আছে, যেই মালিকের একটা সন্তান প্রসব বেদনা উঠছে, ওই সন্তানের জন্য আমি আগুন নিতে যাই, আগুন নিতে যাই। সঙ্গে সঙ্গে বুজুর্গ ব্যক্তি ডাক দেখায় যে কি ব্যাপার, এই গোলাম, তুমি কার জন্য তুমি আগুন আনতে যাচ্ছ? তুমি যার জন্য আগুন আনতে যাও, ও তো এমন একটা নারী, এমন একটা খারাপ মহিলা জন্মগ্রহণ করবে, যে মহিলা একজন নয়, 2 জন নয়, প্রায় 100 জন পুরুষের সঙ্গে জিনা করে তাদের চরিত্র নষ্ট করবে। নাউজুবিল্লাহ, জোরে কম। কয়শো জন? 100 জন পুরুষের চরিত্র নষ্ট করবে এমন একটা খারাপ মহিলা। এরে যুবক তুমি, এরে বালক তুমি কি এই মহিলার জন্য তুমি কি আগুন আনতে যাও? এবার গোলাম ডাক দেয়, কয় তা তো কখনো সম্ভব না। গোলামের মাইন্ড চেঞ্জ হয়ে গেল, না না, তাহলে এত বড় গুনাহগার মহিলাকে আমি বাঁচতে দিব না, বাঁচতে দিবে না। পুরা নিয়াত করে ফেলছে। কোমরের মধ্যে একটা ছুরি ছিল, টান দিয়ে বের করছে। বের করার পর আবার যখন ওই বাচ্চার কাছাকাছি গেছে, মালিক ডাক দেখায়, কিরে গোলাম, তোমারে বললাম না তুমি আগুন নিয়ে আসো, তুমি আবার কেন ফেরত আসছো? এইরকম কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে গোলাম আর কোনো কথাবার্তা না বলে সরাসরি একটা পোষ মারলেন। ওই বাচ্চা মহিলার পেট বরাবর একটা পোষ মারার সঙ্গে সঙ্গে এইবার বাচ্চার তো লাড়ি ভুড়ি বের হয়ে গেছে, একটা চিৎকার মারছে। চিৎকার মারার সঙ্গে সঙ্গে বালক গোলাম তো ভয় পেয়ে গেলেন, হায় হায়, আমি এই বাচ্চাটারে তো মেরে ফেললাম। আমাকে যদি সবাই যদি প্রশ্ন করে, মাসুম বাচ্চারে কেন তুমি মারলা, বলো। সবাই আমাকে প্রশ্নবিদ্ধ করলে আমি কি উত্তর দেব? আমার কাছে তো কোনো প্রশ্নের উত্তর নাই। এইবার সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলো, তাহলে যাই সাক্ষীর কাছে যাই, সাক্ষী খুঁজে পাওয়া যায় কিনা। এইবার সাক্ষী খোঁজার জন্য ঘরের বাইরে এসে দেখে আল্লাহর বান্দার নাই, আল্লাহর বান্দা চলে গেছে। উনি চিন্তা ভাবনা করলেন, কি হয়ে গেল, কি দিকে হয়ে গেল, গোটা গ্রাম মানুষ তো আমার দিকে চলে আসবে, আর ওই মহিলা তো পাগল হয়ে গেছে, চিৎকার দিচ্ছে। আর ওই গোলাম ভয় পায়া এত দূর পর্যন্ত চলে গেল। কত দূর চলে গেল বলা হয় যার কোনো সীমারেখা নাই। ওই জায়গায় থেকে শত 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 মাইল দূরে সেই বালক চলে গেল, আর পিছনের দিকে ফিরে তাকায় না। ওই বালক তো চলে গেছে। এইবার ওই মহিলা
সুই আর সুতা দিয়ে ওই পেটটা জোড়া লাগাই দিয়েছে, সেলাই করে দিয়েছে। ওই বাচ্চাটা আল্লাহর রহমতে দুনিয়ার বুকে জীবিত হয়ে আছে। জোরে গান সুবহানাল্লাহ। ওই বাচ্চাটার মনে নাই, লাড়ি ভুড়ি বের হয়ে গেছে। ওই বাচ্চার ভিতরে লাড়ি ভুড়ি দিয়ে আবার সুই সুতা দিয়ে সুন্দর করে মা একটু সেলাই করে দিয়েছে। আল্লাহর রহমতে বাচ্চাটা আবার দুনিয়ার বুকে জীবিতই থেকে গেল। জোরে গান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কে কখন মরবে এটা কি দুনিয়ার কেউ জানে? কারো খবর আছে? পৃথিবীর তো কোনো ব্যক্তির এই খবর নাই। আরে নবীর কাছেও এই খবর নাই। নবীও জানে না কে কখন কোথায় কতদিন থাকবে, কতদিন বাঁচবে। দুনিয়ার কারো কাছে খবর আছে? কেউ জানবে? কেউ জানতে পারবে না। কয় পাঁচটা খবর একমাত্র আল্লাহ তাআলার কাছে। কার কাছে? জোরে কোন কথা বুঝতেছেন না মনে? কার কাছে পাঁচটা খবর আছে? আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার কারোর কাছে কিন্তু এই পাঁচটা খবর, পাঁচটা জ্ঞান কিন্তু কারোর কাছে নাই। যেমন কিতাবের মধ্যে পড়ে দেখলাম, এই যে আমাদের মাযহাবের একটা ইমাম, যে ইমামের নাম হলেন হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি 40 বছর পর্যন্ত মক্কা নগরে থাকছেন। মক্কা নগরে থাকার পরে তিনি বললেন, আমার জীবনের শেষ জীবন আমি মদিনাতে কাটাইব, কারণ আমি মদিনায় থেকে আর যাব না। কারণ মদিনার দিকে যদি আমি কাটাই আর ওখানে যদি আমার মৃত্যুটা যদি হয়, তাহলে আমি কিয়ামতের ময়দানে তো আমাকে মৃত্যুর পর তো আমাকে সবাই মদিনাতেই দাফন করবে। আর কিয়ামতের ময়দানে যদি সবাই যদি যে যার মতো দাঁড়ায় কবর থেকে উঠবে, আমি নবীজির পিছনের কাতারে আমি দাঁড়ায় যাব। হতে পারে আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারে, তার মনের নিয়ত এটাই। এই জন্য তিনি মদিনার থেকে আর বাইরে যায় না, মদিনাতেই থাকে। আর মক্কায় যায় না, মদিনাতেই থাকে। তার জীবনটা মদিনাতে কাটায় দিল। মদিনাতে কাটায় দেওয়ার পর বছর যখন জেনারেল যখন একটা হজ আসে, প্রত্যেক বছর মানুষের জন্য জীবনে একটা বার করে হজ ফরজ হয়। ও মুমিন ভাই, এই জেনারেল হজ করার জন্য মানুষ যখন ওই মদিনা থেকে যখন ইহরাম বাঁধিয়া বাঁধিয়া যখন মক্কার দিকে যখন দৌড়ায়, তার মনের মধ্যে একটু লোভ জাগলো, আমিও যদি একটু মক্কায় থাকতাম, আমি মক্কার কিছু হক আমি আদায় করতে পারতাম। কিন্তু এখন আমি কেমন করে যাই? এখন যদি আমি যাই, তাহলে আমি যদি মক্কায় গিয়া যদি মরণটা যদি হয়ে যায়, তাহলে মদিনাতে আর মরতে পারলাম না, আমার কবর তো আর মদিনাতে হইল না। এই জন্য চিন্তা, ভয়, আবার কি করা যায়? এই চিন্তা করতে করতেই মালিক এইবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ইস্তেখারার আমল শুরু করে দিয়েছেন। ইস্তেখারার আমল শুরু করে দিল। ইস্তেখারার আমল শুরু করে দেওয়ার পর সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সামনে চলে আসছেন। চলে আসার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পাঁচটা আঙ্গুল দেখাইছে। কয়টা আঙ্গুল? জোরে কোন। পাঁচটা আঙ্গুল দেখাইছেন। পাঁচটা আঙ্গুল দেখানোর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায়। চলে যাওয়ার পরে মালিক, এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমটা যখন ভেঙে যায়, ঘুমটা ভেঙে যাওয়ার পরে উনি চিন্তা ভাবনা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন স্বপ্নের মাধ্যমে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা আঙ্গুল দেখায় দিয়ে গেল। কি কারণে দেখায় দিয়ে গেল আমি তো বুঝতে পারলাম না। আমি কি 5 বছর বাঁচবো? 5 বছর যদি বাঁচি তাহলে তো যাওয়া যায়, নাকি 5 মাস বাঁচবো? 5 মাস বাঁচলে তাও তো যাওয়া যায়, নাকি 5 দিন বাঁচবো? 5 দিন বাঁচলে তো আর যাওয়া যাবে না, কারণ 5 দিন কেমন করে যাব? আমাদের সমাজের মধ্যে এখন বর্তমানে মক্কা থেকে মদিনাতে যাইতে অত সময় লাগে না, কিন্তু সেই যুগে মক্কা মদিনা যাইতে অনেক পরিশ্রম, হাতে পায়ে যাওয়া লাগতো, হাঁটতে হাঁটতে যাওয়া লাগতো, উটের পিঠে চড়ে যাওয়া লাগতো। ও মুমিন ভাই, এরকম ভাবে তারা সায়ের করে করে যাইতো। কিন্তু বর্তমান এমন একটা পরিবেশ, মক্কা থেকে মদিনাতে যাইতে 2 থেকে 3 ঘন্টার উপরে সময় লাগে না, কিন্তু সেই সময় তো অনেক দিন সময় লাগতো। মালিক, এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন কি করা যায়।
তাহলে এই স্বপ্নের তাবিরটা কে বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে স্বপ্ন দেখায় দিলেন। সেই যুগের স্বপ্ন সম্রাট যার নাম হলেন আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে পাঠায় দেওয়া হলো। একজন খাদেমকে ডাক দেয়া কয়, ও খাদেম তুমি যাও, তুমি গিয়ে বলবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আল্লাহর বান্দা এইরকম স্বপ্ন দেখছে, স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখায় দিয়েছে। স্বপ্নের তাবিরটা কি হবে তুমি একটু জেনে আসো। সাবধান, স্বপ্নটা যে আমি ইমাম মালিক দেখছি এই কথা তার কাছে কখনো কোনো ক্রমে বলবা না। সঙ্গে সঙ্গে এই কথা বলল খাদেম। এবার গিয়ে এইবার ইবনে শিরিন রহমতুল্লাহর কাছে চলে গেলেন। ইবনে শিরিন রহমতুল্লাহর কাছে যাওয়ার পরে ইবনে শিরিনকে ডাক দেয়া কয়, ও আল্লাহর ওলি ইবনে শিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখছে। স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূল তাকে 5টা আঙ্গুল দেখাইছে। এই 5টা আঙ্গুলের তাবির কি তাবিরটা একটু আপনি দয়া করে বলে দেন। এবার সঙ্গে সঙ্গে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, আগে নাম বলো, এই স্বপ্নটা কে দেখছে? কয় না না না, নাম তো বলা নিষেধ। ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, নাম যদি না বলা হয় তাহলে স্বপ্নের তাবির বলাটাও নিষেধ। যাও তুমি আবার চলে যাও, ফিরিয়া যাও। খাদেম চলে গেল। খাদেম চলে যাওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাবে। আর ও এই মুহূর্তে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমি জানি এইরকম স্বপ্ন যুগের ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এইরকম স্বপ্ন যুগ শ্রেষ্ঠ ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতেই পারে না। সুতরাং যাও, আগে তুমি নাম বলে আসো, এরপরে স্বপ্নের তাবির বলবো। নাম না বললে স্বপ্নের তাবির বলাও যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় কথা আমার ভাইরা আমার। এইবার খাদেম চলে গেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে। ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে যাওয়ার পরে খাদেম ডাক দিয়ে বললেন, ও ইমাম, আমি তো গিয়েছিলাম খুব ভালো জায়গায়, কিন্তু ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, আমি অবশ্যই স্বপ্নের তাবির বলবো, কিন্তু নামটা বলতে হবে। নাম না বললে স্বপ্নের তাবির বলা যাবে না। কিন্তু উনি আরেকটা কথা বলল, আমি জানি এই রকম স্বপ্ন যুগ শ্রেষ্ঠ ইমাম মালিক ছাড়া এই রকম স্বপ্ন আর কেউ দেখতে পারে না। সুতরাং আমি কি করব? এইবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, যত জেনেই ফেলছে আর গোপন রেখে লাভ কি? যাও যাও যাও, গিয়া বলো যে হ্যাঁ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেখছে। হ্যাঁ আপনি বলেন স্বপ্নের তাবিরটা একটু দয়া করে আপনি বলে দেন। ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, এই 5টা জ্ঞানের কথা বলা হয়েছে, 5টার আঙ্গুলের তাবিরটা কি? ভালো করে বিষয়টা শুনবেন। এইটা শিক্ষার কথা বলতেছি। 5টা জ্ঞান। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। ঠিক কিনা জোরে কোন? কিয়ামতটা কবে হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। বলা হয় যে আমরা সকলে জানি মুহররম মাসের 10 তারিখ, মাসটা হবে মুহররম, তারিখ যেই দিন হবে সেই দিনটা হলো 10 তারিখ, আর যেই দিনটা হবে দিনের নাম হবে শুক্রবার। কিন্তু ও মুমিন, কত সালে মরবে সালের খবর জানে একমাত্র আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা হলো? একটা। কয়টা? একটা। 2 নাম্বার, অনুনাজ্জিলুল গায়স, আসমানের বৃষ্টি কখন কোথায় জমিনের মধ্যে হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহু আকবার, জোরে কর। এই যে আমরা বৃষ্টির জন্য দোয়া করি কি করি না? সমাজের মধ্যে দোয়া করতেছি না বৃষ্টির জন্য? বৃষ্টির জন্য কত দোয়া। হ্যাঁ, বৃষ্টির জন্য দোয়া করে কি করবেন? আমি তো মাঝে মাঝে কই যে আল্লাহ বৃষ্টি না আসুক। আপনি কবেন যে হ্যাঁ এই কথা। আমাদের দেশে যে পর্যন্ত গুনাহ শুরু হয়ে গেছে, যে পর্যন্ত পাপ শুরু হয়ে গেছে, কিন্তু আপনার হাতের কামাই, কথা কন ঠিক কিনা? কি আমি ভুল বললাম মনে হয়? এগুলো তো আমাদের হাতের কামাই।
আপনি তওবা করবেন না, ইস্তেগফার করবেন না, আপনি গিয়ে মাঠে ময়দানে গিয়ে নামাজ পড়বেন, আপনি গুনাহ ছাড়বেন না, তাহলে গুনাহ যদি আপনি না ছাড়েন আপনি নামাজ পড়ে লাভ কি? কথা কন নাকি? গুনাহ আগে ছাড়তে হবে, গুনাহ ছাড়ার পরে এরপরে নামাজ। গুনাহ না ছেড়ে আপনি কখনো নামাজ পড়তে পারবেন না, ওই নামাজ কবুল হবে না। তওবা করতে হবে, তওবা খালেস তওবা করতে হবে। তওবা করে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে তারপরে আল্লাহ তাআলার কাছে চান। মসজিদের মধ্যে ওয়াক্তীয় নামাজে দেখা যায় লোক হয় এক কাতার দুই কাতার। এই এক দুই কাতার লোকের জন্য কি নামাজ কি ফরজ ছিল? কথা কন নাকি? খালি কি এক দুই কাতার লোকের নামাজ ফরজ নাকি সব লোকের জন্য ফরজ? সব লোকের জন্য ফরজ। পড়লো মাত্র এক দেড় কাতার, 50-60 জন 100 জন লোক নামাজ পড়লো। খালি কি 100 জন নামাজ পড়লেই কাজ হয়ে যাবে? আল্লাহর হুকুম কি পালন করা লাগবে না? কোন জায়গায় আমরা আছি, কোথায় বসবাস করতেছি? মুসলমান ভাইরা আমার, এই জন্য বলা হয় আসমানের বৃষ্টি কোন জায়গাতে কোন জায়গা হবে। দেখা যায় যে এই এলাকায় অনেক মেঘ লাগাইছে, কয় এমন মেঘ লাগিয়েছে এখনই বৃষ্টি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বাতাস দিয়ে মেঘটা সরায়া অন্য জায়গায় বৃষ্টি দিতে পারে কি পারে না? জোরে কোন, আরো জোরে কোন। নাটোরের জমিনে এরকম ভাবে মেঘ, কিছু মেঘ জমা হয়েছে। আল্লাহ পাক ডাক দেয়া কয় এই মেঘ এখানে বৃষ্টি না, যা ওই খুলনা জেলাত গিয়ে বৃষ্টি দাও। এই পাওয়ার আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন। কথা কি বুঝতেছেন মুসলমান ভাইরা আমার? এই জন্য বলা হয় অনুনাজ্জিলুল গায়স, আসমানের বৃষ্টি কোন জায়গাতে কোন জায়গায় হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। 2 নাম্বার হলো মায়ের পেটের মধ্যে নাপাকি পানি, ওই নাপাক পানির মধ্যে থেকে ছেলে হবে না মেয়ে হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একমাত্র আল্লাহ। অনেকে কয় আলতাসুনো গেনাফ করলে, আলতাসুনো করলে জানা যায়। ও মুমিন, আলতাসুনো করলে কখন জানা যায়? কয় মাওলা রেডি করিয়া দেয়, রেডি করিয়া দেওয়ার পর আলতা করলে এটা জানা যায়। রেডি না করা পর্যন্ত আলতা করার পরে কোনো লাভ হবে না। কয় কোন সময় কখন ছেলে হবে না মেয়ে হবে, ওই নাপাক পানির মধ্যে থেকে কখন ছেলে হবে না মেয়ে হবে দুনিয়ার কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। 3 নাম্বার গেল। 4 নাম্বার, কার রিজিক কোথায় আছে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে কে? আরো জোরে কোন। বলা হয় 50,000 বছর আগে কাবা ঘর তৈয়ার করা হয়েছে, আর তারও 50,000 বছর আগে মানুষের খাবার কতটুকু খাবে, কোন জায়গায় খাবে, কিভাবে খাবে, সব কিছু আল্লাহ তাআলা কিন্তু লিখে দিয়েছে। ও মুমিন, এটার দ্বারাই প্রমাণ যে কার রিজিক কোথায় আছে। মনে করেন আমি বাড়িতে ভাত নিয়ে বসলাম, এই সময় এমন একটা খবর আমার সামনে ভেসে আসলো, ভাতটার খাওয়ার কোনো বরাত হইল না। ওই ভাতটা ফেলে আমার ঢাকায় গিয়ে ভাত খাওয়া লাগতে পারে, ওই ভাতটা ফেলে আমার অন্য আত্মীয় স্বজনের বাড়ি ভাতটা খাওয়া লাগতে পারে। বলা হয় কার রিজিক কোথায় আছে দুনিয়ার কোনো ব্যক্তি জানে না। আর 5 নাম্বার হলো কার মরণ কখন হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল হাত দিয়ে দেখাই দিলেন। দেখায় দেওয়ার পরে ডাক দেয়া কয় ও যুগশ্রেষ্ঠ ইমাম মালিক, তুমি শুনিয়া নাও। দুনিয়ার অনেক ইলম অর্জন করেছ, কিন্তু শুনিয়া নাও এমন কিছু ইলম আছে যেই ইলম স্বয়ং নবী আমিও জানি না। ওই ইলমগুলোই হলো এই 5টা। সুতরাং মরণ কার কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। সুতরাং ওইটা জানার চেষ্টা করিও না। আপনারা বলেন তো, সব এই 5টা খবরের জ্ঞান সিন্ধুক ভাস্কর আছে, ওই ভাস্করের মধ্যে আল্লাহ তাআলা এটা গোপন ভাবে রেখেছে, কোন ব্যক্তিকে জানতে দেয় নাই, কোন নবীকে জানতে দেয় নাই, জানে একমাত্র আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জানে কে? আল্লাহ জানে, এটা দুনিয়ার কেউ জানে না।
মুসলমান ভাইরা আমার, ওই যে বলতেছিলাম ওই নারীও কিন্তু মরে নাই। পেটের মধ্যে ছুরি মারার পরে সেই বালক চলে গেল। বালকটা চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাটারে আল্লাহ পাক বাঁচায় দিল। আপনারা বলেন তো হায়াত মওতের মালিক কে? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, হায়াত মওতের মালিক একমাত্র আমি আল্লাহ। কেউ জানে না কে কখন মরবে, এটা আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীটারে বাঁচায় দিয়েছে। এবার ওই যে বালক গোলাম, ওই গোলামটা অনেক দূরে চলে যায়। অনেক দূরে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যের চাকাটা ঘোরায় দিয়েছে। অনেকে কয় না জিরো থেকে হিরো হয়ে গেছে, এইরকম লোক আছে না নাই? আরো জোরে কোন। এরকম লোক নাই? অনেকখানে শোনা যায় না যে অমুক ব্যক্তি অনেক গরিব ছিল এখন অনেক কোটিপতি হয়ে গেছে, এমন লোক আছে না নাই? বহু লোক কিন্তু আছে। আল্লাহর রহমতে ওই যুবক, ওই বালক অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। টাকা পয়সা মালিক হয়ে যাওয়ার পর চিঠি দিয়ে লিখে দিয়েছেন বাবা মার কাছে, ও মা, ও বাবা, আমি কিন্তু তোমার সন্তান, আমি কিন্তু মরি নাই, এখনো জীবিত আছি। আমি এই যে টাকা পয়সা পাঠাই দিলাম, সুন্দর একটা ঘর তৈয়ার করো, সুন্দর একটা বাড়ি তৈয়ার করবে, অনেক টাকা পয়সা পাঠাই দিলাম, একটা সিংহাসন বানাইবা আর একটা রাজপ্রাসাদ বানাইবা, এমন সুন্দর রাজপ্রাসাদ বানাইবেন। আর এমন একটা সুন্দর সুশ্রী একটা নারী আপনারা খুঁজে বের করবেন, একটা বউ বের করবেন। ওই মেয়েটার সঙ্গে আমার বিবাহ দেওয়ার জন্য আপনি রেডি হয়ে যান। সুন্দর ঘর তৈয়ার করা হয়ে গেল। ঘর তৈয়ার করার পর আল্লাহর বান্দা এইবার চলে আসলো। আসার পর ওই মহিলাটাও দেখা শেষ। দেখার পরে এবার বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে পড়ায় দেওয়া হলো। বিয়ে পড়ায় দেওয়ার পরে সুন্দর চেহারা, কয় এত সুন্দর চেহারা ওই অঞ্চলের মধ্যে আর কোথাও নাই, এত সুন্দর একটা মেয়ে পছন্দ করেছে। এইবার সঙ্গে সঙ্গে ওই বালক ছেলে তো এখন বড় হয়ে গেছে, অনেক কোটিপতি হয়ে গেছে, টাকা পয়সা ওলা হয়ে গেছে। এইবার চিন্তা করলো, চিন্তা ভাবনা করলো যে এত সুন্দর মহিলা আমার রাজপ্রাসাদের সঙ্গে মিলবে, আমার রাজপ্রাসাদের সঙ্গে অনেক সুন্দর মিলবে। এবার চিন্তা ভাবনা করার পরে এবার বাসর ঘরে যখন যায়, বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর দিকে ভালো করে নজর করে দেখে তার পেটে একটা কাটা, একটা দাগ দেখা যায়। এবার সঙ্গে সঙ্গে ওই যুবক দাগ দেয়া কয়, ওগো বিবি, তোমার পেটের মধ্যে একটা কাটা চিহ্ন, কাটা একটা দাগ দেখতেছি, এটা কিসের দাগ, কিসের দাগ বলো? কারণ এই যে কাটা দাগটা দেখতে পাই, তোমার কি কোনো অপারেশন হয়েছিল নাকি, তোমার কি হয়েছিল? এবার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা ডাক দেয়া কয়, ওই মহিলা ডাক দেয়া কয়, না গো স্বামী, আমার কোনো অপারেশন হয়েছিল না, আমার কোনো চিকিৎসা হয়েছিল না, তাহলে কেন তোমার এই পেটে দাগ বলো? কয় পেটে দাগ হলো আমার একটা মায়ের কৃতদাস একজন গোলাম ছিল, ওই গোলাম আমাকে এইরকম ভাবে পেটের মধ্যে একটা আঘাত করছে, আঘাত করার কারণে আমি তো এখনো মরি নাই, আল্লাহ পাক আমাকে বাঁচায় দিয়েছে, কিন্তু গোলামটা কই পালায় গেছে আমরা কোনো খবর জানি না, গোলামটার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ আমাদের কোনো কিছুই হয় নাই, কিন্তু গোলামটা আমারে মারার জন্য একটা ছুরি দিয়ে আঘাত করছিল, মার কাছ থেকে শুনেছি, কিন্তু কি কারণে আমাকে ছুরি দিয়ে আঘাত করছে এইটা তো আমি বলতে পারবো না, এটা মা জানে আর ওই গোলামটাই জানে, কিন্তু আল্লাহ পাক আমাকে বাঁচায় দিয়েছেন, মা একটু সুইয়া সুতা দিয়ে সেলাই করে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন, যার কারণে জীবিত আছি।
গোলামের কৌতূহল জাগলো, ডাক দেয়া কয়, ওগো বিবি, তাহলে এটাই যদি সত্য কথা হয় তাহলে শুনো, তুমি যেটা জানতে চাও ওই গোলাম আর কেউ নাই, ওই গোলাম কিন্তু আমি ছিলাম। এবার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা একটু ভয় পেয়ে গেল, ডাক দেখায়, বিবি, না না না, ভয়ের কোনো কারণ নাই। আমি একজন বুজুর্গের মুখে শুনছিলাম তুমি নাকি 100 জন পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করে তাদের চরিত্র নষ্ট করে ফেলবে, যার কারণে আমি আর রাগ সহ্য করতে পারি নাই, তোমাকে আমি ছুরি দিয়ে আঘাত করে দুনিয়ার বুক থেকে আমি বিদায় করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো মরো নাই, এটা সত্য কথা। একটা তো ভবিষ্যৎবাণী সত্য পাইলাম, কিন্তু আর একটা ভবিষ্যৎবাণী এটা আমার জানা দরকার। মহিলাটা ডাক দেখায়, ওগো স্বামী, আপনি যেহেতু সবকিছু বুঝতে পারছেন তাহলে আর গোপন করার কোনো কারণ নাই, আর কোনো কিছুর গোপন করার প্রয়োজন নাই। আমি তওবা করতেছি, খাস তওবা করতেছি, আল্লাহ আমাকে যেন মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এবার ডাক দেখা, বিবি, না বুঝতে পারলাম, তুমি যেহেতু তওবা করছো আল্লাহ পাক তোমাকে মাফ করে দিক, আমিও তোমাকে মাফ করে দিলাম, কিন্তু মুরব্বী যে আর একটা ভবিষ্যৎবাণী করেছিল, ভবিষ্যৎবাণী কি, যে একটা মাকড়সা নাকি তোমাকে আঘাত করবে, কামড় দিবে, আর মাকড়সার কামড়ের কারণে তুমি দুনিয়ার বুক থেকে চলে যাবে। কেমন করে চলে যাবে দৃশ্যটা আমার দেখার দরকার। নারী ডাক দিয়ে কয়, ওগো স্বামী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো অনেক টাকা পয়সার ধন সম্পদ তার কোনো কিছুর কমতি দেয় নাই, তাহলে আপনি আমাকে থাকার জন্য একটা কাচের ঘর তৈয়ার করে দেন। এবার সঙ্গে সঙ্গে স্বামী সুন্দর করে একটা কাচের ঘর তৈয়ার করে দিল। ওই কাচের ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী দুইজন রাত্রি যাপন করে, সব সময় কাচের ঘরের মধ্যে থাকে। কিন্তু ওই যে বলা হয় মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, ওই যে মরণটা কিন্তু ঘিরে নিয়েছে। ওই মাকড়সা একটা দেখা যায় কাছের সঙ্গে লেগে আছে। এইবার স্বামী ডাক দেয়া কয়, ওগো বিবি, ওই যে শুনেছিলাম মুরব্বী বলেছিলাম, বুজুর্গ লোক বলছিল যে ওই যে একটা মাকড়সা তোমাকে কামড় দিয়ে তোমাকে দুনিয়ার বুকতে চলে যাবে, দুনিয়ার বুকতে তোমাকে বিদায় নিতে হবে, ওই যে ওই রকম একটা মাকড়সা দেখা যায়। এবার সঙ্গে সঙ্গে ওই নারীর আর রাগ সহ্য হয় নাই, এবার ডাক দেখায়, তাই নাকি, এই মাকড়সাই নাকি আমাকে মারবে। একটা লাঠি দিয়ে মাকড়সারে এমন জোরে বাড়ি দিয়েছে, বাড়ি দেওয়ার পর লাঠির গোড়া দিয়ে ওই মাকড়সারে আঘাত করতেছে, আঘাত করে দুনিয়ার বুকতে মাকড়সাটারে বিদায় করে দিবে। রাগ আর সহ্য হয় নাই, এবার লাঠি দিয়ে আঘাত করতে করতে এক পর্যায়ে তিনার পায়ের বুড়ালি আঙ্গুল দিয়ে এরকম করে ডোলা শুরু করে দিল। ডলতে 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 বলা হয় ওই মাকড়সার মধ্যে একটা বিষধার একটা কাঁটা পদার্থ তার শরীরের মধ্যে দিয়ে ঢুকে গেল। ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি দুনিয়ার বুক থেকে চলে গেল। বলা হয় ওইটা মাকড়সা নয়, আজরাইল আলাইহিস সালাম ওইটার মধ্যে পাঠায় দিয়েছেন, কারণ তার মৃত্যুর কারণটাই কিন্তু এটা। ও মুমিন ভাই, এটাই বলা হয় যে মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি কাছের ঘর যদি তৈরি করে তারপরও কেউ বাঁচতে পারবে না। মরণ কিন্তু একদিন তাকে অবশ্যই ধরবে। কথা কন ঠিক কিনা? মরণ তাকে ধরবে, এটাই বাস্তব কথা। মরণ থেকে কখনো বাঁচতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, মরণ থেকে কি করে বাঁচবেন? আমাদের সমাজের মধ্যে মৃত্যু আছে, মৃত্যুর কষ্ট আছে না নাই? আর জোরে কন। কয় কেমন কষ্ট? কয় বলা হয় একটা তাজা ছাগলকে চিরে, একটা তাজা ছাগলের গায়ের থেকে চামড়া খুলে খুলে ফেললে বলা হয় ওই তাজা ছাগল যেমন কষ্ট পাবে তার চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট পাবে আজরাইল আলাইহিস সালাম জানটা যখন কবজ করবে। মৃত্যুর কিন্তু অনেক যন্ত্রণা আছে, অনেক কষ্ট আছে। যে মৃত্যুর থেকে বাঁচার কোনো রেহাই নাই। ইবাদত করেন আল্লাহর ইবাদত বন্দেগী করলে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চললে কোনো চিন্তা, কোনো টেনশন নাই। মরণ তো হবেই। বলা হয় যে একটা দুধের বাচ্চা মায়ের স্তনে দুধ পান করতে করতে বাচ্চাটা যেমন ঘুমায় যায়,
মুমিন বান্দা যারা তাদের জানটা কবজ এমন হয়ে যাবে যে হে বুঝতেই পারবে না, জোরে কোন সুবহানাল্লাহ, সে বুঝতেই পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহসানে তার জানটা কবজ করে নেবে। আর যদি বদকার হয় তার জানটা কেমন কবজ হবে? ওই যে আল্লাহর এক বান্দা, এইরকম ভাবে একটা উদাহরণ দিয়ে বলি, আল্লাহর এক বান্দা নামাজ পড়ে সবকিছু করে, ইবাদত বন্দেগী করে, তরকারি বেচে, তরকারি বেচার জন্য মাথায় টুকরি বলেন আর ঢাকি বলেন আর ডালি বলেন, যেটাই বলেন এরকম ঢাকি নিয়ে তরকারি বিক্রি করে। আল্লাহর বান্দা কিন্তু সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী সব কিছু করে। সামনে একটা ব্যক্তি আসলো, ব্যক্তি আসার পর ব্যক্তিরে সালাম দিয়েছে, সালাম দেওয়ার পরে এবার ডাক দেখা, মান আনতা, কে আপনি? এবার সঙ্গে সঙ্গে আগন্ত ব্যক্তি ডাক দিয়ে বললেন, আমি আজরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। কয় আমি আজরাইল। এইবার আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, ও আজরাইল ভাই, আপনি তো আসছেন আমার জানটা কবজ করার জন্য। তা আমি জানি, আমি বাড়ির থেকে আমি ওযু করে বের হয়ে আসছি। এই যে আমার গলায় যে গামছাটা দেখছেন, এটা গামছা না, এইটা কিন্তু আমার জায়নামাজ। যখন নামাজের সময় হয়ে যায় আমি নামাজের জন্য তৈয়ার হই। ও আজরাইল ভাই, আমি যখন আপনি তো আমার জানটা কবজ করবেন, আমার জানটা কবজ করার আগ মুহূর্তে একটু সময় চাই, আমি 2 রাকাত নামাজ পড়ব, নামাজের নিয়াত করব। নামাজের নিয়াত করার পরে আমি যখন সিজদার মধ্যে চলে যাব, আপনি আমার জানটা কবজ করবেন গো ভাই। এবার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নামাজের সিজদার মধ্যে চলে গেল, তার জানটা কবজ হয়ে গেল। বুঝতেই পারে নাই কেমন ভাবে তার জানটা কবজ হয়ে গেল। ও মুমিন, শুধু তাই নয়, তাহলে একটু কথাটা বোঝার জন্য বলতেছি, ওই রকম ভাবে একটা বদকার বান্দা, বদকার বান্দা, সেই বদকার এইবার চিন্তা ভাবনা করলো, আল্লাহর বান্দা তিনি তো বদ হলেও তিনি কিন্তু খারাপ, তার মন মাইন্ড। এবার ডাক দে, কয় কে? কয় আমি অমুক। কয় কি হয়েছে? কয় না, কাজের জন্য আপনার কাছে আসছিলাম। কয় যাও যাও, টাইম নাই, জরুরি কাজে এখন ব্যস্ত হয়ে আছি, যাও অন্য সময় আসো। এবার আবার ডাক দিয়েছে, লোকের মেজাজ একটু খারাপ হয়েছে। কি ব্যাপার? বললাম অন্য সময় আসার কথা, আবার এখন কেন আসছো? তোমারে বললাম যাও যাও, অন্য সময় আসিও। এবার ডাক দেয়া কয়, আমি এমন একটা আগন্তুক ব্যক্তি রে, জুলুম দেখলে আর কখনো ফিরে যাই না। কারণ এমন সময় আমি আসছি, তুই তো এখন গুনাহের কাজে লিপ্ত আসছিস। আমি কিন্তু আজরাইল, আমি তোর সামনে উপস্থিত হয়ে গেছি। আজরাইল আলাইহিস সালাম আসার জন্য ঘরের দরজা বন্ধ করা লাগে না, ঘরের দরজা খোলা থাকলে আজরাইল ঢুকতে পারে, ঘরের দরজা বন্ধ করলে কিন্তু আজরাইল ঢুকতে পারে। ঠিক কিনা জোরে কোন? কারণ আজরাইল ঢোকার জন্য কোনো জানালা দরজা কোনো কিছু দরকার হয় না। আজরাইল আলাইহিস সালাম এসে ওই জালিমটার উপরে তোলার পরে এইবার তার জানটা কবজ করছে, কারণ গুনাহ সহকারে সে জানটা কবজ হয়ে যাচ্ছে। কারণ এমন সময় খালি কষ্ট আর কষ্ট, কয় সে গুনাহের কাজে লিপ্ত ছিল, সেই সময় তার জানটা কবজ হচ্ছে। এর চাইতে কষ্টের জান আর কখনো হতে পারে না। এত কষ্ট তাকে দিয়ে তার জানটা কবজ করতেছে। বলা হয় বেঈমান নাফরমান যে তার জানটা সিরিয়া সিরিয়া টুকরা টুকরা করে তার জানটা কবজ করা হয়, আর মুমিন বান্দা যে তার জানটা অতি আস্তে অতি ধীরে তার জানটা কবজ করা হয়। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিল। আমি কল একটা বিষয়, মৃত্যুর বিষয় কিন্তু বলতেছি, ছোট্ট কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন। ইদ্রিস নবী তিনি কিন্তু শোকের মৃত্যুবরণ করেছে। কয় শোকের মৃত্যুবরণে কিন্তু তার কষ্ট ছিল। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা কাছে বললেন যে আল্লাহ,
আমি একটু আপনার বন্ধু, আপনার পয়গম্বর ইদ্রিসের সাথে একটু দোস্তি করতে চাই, মহব্বতে ভালোবাসার বন্ধুত্ব করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আজরাইল, যাও যাও যাও, সে যদি বন্ধুত্ব করতে যায় তাহলে যাও, তার সঙ্গে বন্ধুত্ব করে আসো। আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে তার কাছে আসছেন। আসার পরে চলন বলন অনেক কিছু মানুষের মতো হয় না। এক পর্যায়ে ইদ্রিস আলাইহিস সালামের সামনে ধরা খায় গেল। ধরা খেয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, তুমি কে বলো, ভালো করে বলো। আজরাইল আলাইহিস সালাম এবার ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আমি তো হইলাম আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত, কারণ আমি মানুষের জান কবজ করি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তুমি আমার জানটা কবজ করতে আসছো, কি হয়েছে? আল্লাহর কি হুকুম হয়েছে নাকি? কয়, না না না, আল্লাহ তাআলার তো হুকুম হয় নাই। তাহলে কি কারণে আসছো বলো? কয়, আমি আসছিলাম আপনার সঙ্গে একটু দোস্ত করতে, বন্ধুত্ব করতে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেখায়, তুমি তো, তোমার নাম তো মালাকুল মউত, তুমি ফেরেশতা, আর আমার নাম ইদ্রিস, আমি তো মানুষ। মানুষই একজন ফেরেশতার সঙ্গে কেমন করে বন্ধুত্ব করব? এইটা তো কখনো সম্ভব না। এবার সঙ্গে সঙ্গে ডাক দেখায়, আমার কিছু শর্ত আছে, এই শর্তগুলো যদি পূরণ যদি করতে পারো তাহলে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি। কয়, কি শর্ত বলেন? কয়, এক নম্বর শর্ত হলো আমার মৃত্যুর যন্ত্রণা কেমন হবে এইটা একটু আমাকে দেখাইতে হবে, যদি দেখাইতে যদি পারো তোমার সঙ্গে বন্ধুত্ব করব। এইরকম আরো দুইটা শর্ত আছে, পূরণ করতে পারলে বন্ধুত্ব হবে। এইবার ডাক দেখায়, না না, আল্লাহর তো হুকুম হয় নাই, আমি আল্লাহ তাআলার কাছে ইজাজত নিয়ে আসি। আল্লাহ তাআলার কাছে ইজাজত আনার জন্য যেই মুহূর্তে ইদ্রিস আলাইহিস সালামের কাছ থেকে আজরাইল চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক ডাক দেখায়, যেহেতু ইদ্রিস শখের মৃত্যুটা একটু জানতে চায়, একটু তাকে চেক করাও, দেখাও। এইবার কিন্তু সাবধান, তাকে অতি অল্প ধীরে জানটা কিন্তু কবজ করতে হবে, বেশি যন্ত্রণা দিয়ে তাকে জানটা কিন্তু কবজ করা যাবে না। অতি অল্প, যেন একেবারে সীমিত, যার নিচে আর হয় না, এত অল্প সীমিত দিয়ে তাকে জানটা কবজ করবা। এবার জানটা যে মুহূর্তে কবজ করার জন্য রেডি হয়ে গেল, রেডি হয়ে যাওয়ার পর কয়, এবার বন্ধুত্ব? কয়, না না, বন্ধুত্ব এখনো হয় নাই, আরো দুইটা। কয়, কি? কয়, জাহান্নামের যন্ত্রণাটা কেমন, কষ্ট কেমন, আমি একটু দেখতে চাই। এইবার আল্লাহ তাআলার কাছে আজরাইল আলাইহিস সালাম ডাক দেখা, আল্লাহ জাহান্নাম দেখতে চায়। আল্লাহ কয়, দেখাও। ঢুকাইছে, বের করছে, বের করার পরে আবার ডাক দিয়ে কয়, জান্নাতের নাজ নিয়ামত আমি একটু দেখতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজরাইল হুকুম চাইলেন, আজরাইলকে হুকুম দেওয়া হলো। হুকুম দেওয়ার পরে তিনার খরম জুতা জোড়া জান্নাতের গেটের সামনে রেখে দিয়ে জান্নাতগুলো দেখাশোনা করতেছেন, দেখতেছেন, নাজ নিয়ামতগুলো ভোগ করলেন। ভোগ করার পরে এবার আজরাইল ডাক দেখায়, ও পয়গম্বর ইদ্রিস, এবার তাড়াতাড়ি করে চলে আসেন, কারণ আপনার সময় হয়ে গেছে, আপনাকে রেখে আমার অন্য কাজে যেতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার অন্য কাজে যেতে হবে, আপনি চলে আসেন। ইদ্রিস আলাইহিস সালাম চলে আসলেন। আসার পর ইদ্রিস আলাইহিস সালাম এবার দেখতে পাইলেন জান্নাতের সামনে একটি জুতা। এবার জুতা নিয়ে আবার জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। কয়, যাও যাও, মানুষের মৃত্যু একবারই হয়, মানুষ জাহান্নামে না গিয়ে জান্নাতে যায় না, আমি জাহান্নামে গিয়ে জান্নাতের মধ্যে চলে গেছি, সুতরাং আমি আর বের হব না। বলা হয় এই ইদ্রিসের কেমন কষ্ট হয়েছিল, এই কষ্টটা বলা হয় যে একটা তাজা ছাগলকে যদি তার শরীর থেকে যদি চামড়া যদি খুলে খুলে ফেলে দেওয়া হতো, ছাগলের যেমন কষ্ট হইতো তার চাইতে বেশি কষ্ট ইদ্রিসের হয়েছিল। এমন কষ্ট, এই রকম কষ্ট কিন্তু সবারই হবে। আজরাইল আলাইহিস সালাম আসবে কি আসবে না? জোরে কোন, আরো জোরে কোন। যতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম মৃত্যুর বিষয়, আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।